জাহান্নামীদেরকে কেমন পোশাক পরিধান করানো হবে কোরআন থেকে শোনেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম থিয়াবুম মিন নার। আগুনের তৈরি পোশাক জাহান্নামীদেরকে পরিধান করানো হবে। আগুনের তৈরি পোশাক পরিধান করার কারণে জাহান্নামীদের চামড়াগুলো জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম, মাথার উপরে ফুটন্ত পানি ঢালা হবে, যার ফলে শরীরের চামড়াই শুধু নয়, পেটের ভেতরের নাড়ি ভুঁড়ি পর্যন্ত জ্বলে যাবে। আল্লাহ তাআলা জাহান্নামীগুলোকে কি করে শাস্তি দিবেন শুনে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহার তৈরি মুকুট দিয়ে তাদেরকে অত্যাচার করা হবে। জাহান্নামীরা অত্যাচারিত হতে হতে, মার খেতে খেতে, আযাব পেতে পেতে, আগুনে পুড়তে পুড়তে দিশেহারা হয়ে যাবে, হয়রান হয়ে যাবে। এরা পিপাসার্ত হয়ে, ক্ষুধার্ত হয়ে আল্লাহর কাছে খাবার আর পানীয় চাইবে। যখনই তারা পিপাসার্ত হয়ে, পিপাসায় কাতর হয়ে পানি চাইবে, আল্লাহ বলছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। তাদের জন্য তৃপ্তিদায়ক কোমল কোনো পানীয় থাকবে না, পিপাসা নিবারণকারী কোনো পানি থাকবে না। যখনই তারা পানি চাইবে, তখন উত্তপ্ত গরম পানি আর ক্ষতের, এই যে শরীরে ঘা হলে পুজ বের হয়, পুজ দেওয়া হবে। এগুলো পান করার মতো উপযোগী নয়। যখনই জাহান্নামীগুলো গরম পানি পান করতে চাইবে, ঠুটে নেওয়া মাত্রই সব কিছু জ্বলে যাবে, পুড়ে যাবে, ক্ষুধার্ত হয়ে। আল্লাহ বলছেন কোনো ভালো খাবার থাকবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, এরা যখন খাবার চাইবে তখন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। আল্লাহ বলেছেন ক্ষুধা নিবারণকারী কোনো ভালো খাবার থাকবে না, কাঁটাযুক্ত ঘাস থাকবে, জাক্কুম নামক নিকৃষ্ট খাবার দেওয়া হবে, গিসলিন দেওয়া হবে, পুজ দেওয়া হবে। যখন তারা খাবার দাবার পাবে না, হঠাৎ করে তারা জান্নাতের দিকে তাকাবে। জান্নাতের দিকে তাকিয়ে দেখবে যে সকল লোকেরা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোরআনের পথে চলতো, হাদিসের পথে চলতো, দ্বীন কায়েমের আন্দোলনে নিজেদেরকে শামিল করেছিল, ওই তো সেই জান্নাতি ভাইগুলোকে জান্নাতে দেখা যায়। জান্নাতে তারা অফুরন্ত নেয়ামত ভোগ করছে, খাবার দাবার পানীয়ের কোনো অভাব নাই। তখন জাহান্নামীগুলো জান্নাতীদের কাছে গিয়ে খাবার আর পানীয় ভিক্ষা চাইবে। তাদের মধ্যে কি কনভারসেশন হবে, কি কথোপকথন হবে, সেটাও আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। জাহান্নামীগুলো গিয়ে জান্নাতীদের কাছে বলবে, আল্লাহ সূরা আরাফের 50 নম্বর আয়াতে বলেছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইয়েরা, তোমরা জান্নাতে আসার কারণে তোমাদেরকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, সেখান থেকে কিছু রিজিক, খাবার আর পানি আমাদেরকে দাও, আমরা খেয়ে বাঁচি, আমাদের অবস্থা তো খারাপ। জান্নাতি লোকেরা তখন জাহান্নামীদেরকে জবাব দিয়ে বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা বলবে, ও তখন জান্নাতি লোকেরা জাহান্নামীদেরকে বলবে, হে জাহান্নামী ভাইরা শোনো, আল্লাহ তাআলা জান্নাতের সকল রিজিক নেয়ামতকে তোমাদের মতো জাহান্নামী আর কাফিরদের জন্য হারাম করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। সেখান থেকে হতাশ হয়ে তারা ফিরে আসলো। কষ্ট হচ্ছে আপনাদের? শুনেন, ফিনিশিং, আমরা ফিনিশিং এ চলে আসছি, খুব সুন্দর ফিনিশিং হবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কোরআন থেকে আলোচনা শুনে তো কষ্ট হওয়ার কথা। তার বিপরীতে জান্নাতীদের রিসিপশন কেমন হবে শুনেন এবার। আল্লাহ বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। কিয়ামতের দিন জান্নাতীদেরকে, যারা রবকে ভয় করে জীবন যাপন করত, সেই সকল জান্নাতীদেরকে দলে 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 জান্নাতে যখন নিয়ে আসা হবে, তখন জান্নাত এমন ভাবে তাদের জন্য প্রস্তুত থাকবে, হাত্তা ইদা জাউহা ফুতিহাত
وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين আল্লাহ বলছেন যখনই তারা জান্নাতের গেটের কাছে পৌঁছাবে, পৌঁছা মাত্রই ফুতিহাত, ফুতিহাত কি সুন্দর শব্দ চয়ন, এত চমৎকার শব্দ চয়ন আল্লাহ করেছেন। আল্লাহ বলেছেন ফুতিহাত, ফুতিহাত মানে হলো অটোমেটিক জান্নাতের দুয়ার খুলে যাবে। অটোমেটিক কেমনে খুলবে এটা এই যুগে বোঝানো অনেক সহজ। সেন্সর গ্লাস আপনারা দেখছেন কিনা? সেন্সর গ্লাস বুঝেন আপনারা? গ্লাস আছে, আপনি যখন যাবেন তখন গ্লাস অটোমেটিক কি হবে দেখছেন কিনা আপনারা ঢাকায় গেলে? এমনকি এখন ওই যে আমরা পানির ট্যাপ ইউজ করি না, হ্যাঁ, সেন্সর যুক্ত ট্যাপ আছে। এমনি আপনি গুতাগুতি মুচড়ামুচড়ির সুযোগ নাই, যখন হাত দিবেন তখন কি পড়বে? পানি পড়বে, হাত সরাই ফেলবেন, পানি আর। জান্নাত আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, জান্নাতীরা জান্নাতের গেটের কাছে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, অটোমেটিক জান্নাতের দুয়ার খুলে যাবে। আল্লাহু আকবার। সেখানে আগে থেকেই অপেক্ষমান ফেরেশতারা জান্নাতীদেরকে ওয়েলকাম করে বলবে, আসেন, আপনাদের জন্য তো দাঁড়ায় আছি, সালামুন আলাইকুম, তোমাদের উপর অভিবাদন, তোমাদের প্রতি সালাম, ঢুকো, চিরকাল জান্নাতে নিয়ামত লাভের জন্য আনন্দের সাথে ঢুকো। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে ঢুকার পরে জান্নাতীদের জবান থেকে প্রথমেই বের হবে, পড়েন আবার সঙ্গে, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। জান্নাতীরা বলবে, সব প্রশংসা আমাদের রবের, যিনি আমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলেন, এখন তো দেখতে পাচ্ছি আল্লাহ তার ওয়াদা পূরণ করে এর চাইতেও আরো চমৎকার জান্নাতের উত্তরাধিকারী আমাদেরকে বানিয়েছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে আপনারা ঢুকে গেলেন, আপ্যায়ন কেমন হবে শুনেন। জান্নাতে যাওয়ার পরে আদর আপ্যায়ন মেহমানদারি কেমন হবে শুনেন। আল্লাহর নবী বলেছেন, প্রথমেই জান্নাতীদেরকে মাছের কলিজা ভুনা করে জান্নাতীদের সামনে পরিবেশন করা হবে। এরপরে ওয়ালাহমিন তাইরিম মিম্মা ইয়াশতাহুন, হরেক ধরনের পাখির গোশত, আপনার যে পাখির গোশত খাইতে মন চায় সেটা থাকবে, বিফ থাকবে, মাটন থাকবে, চিকেন থাকবে, বারবিকিউ ডিনার পার্টি সেখানে হবে, সি ফুড থাকবে, আপনার মনের আশা সকল আশা পূরণ হবে, খাবার দাবারের কোনো অভাব থাকবে না, কোনো লিমিটেশন থাকবে না যে এতটুকু খাও এতটুকু খাইও না, যা মন চায় তাই খাবেন, বরং চাওয়া মাত্রই মনের আশা পূরণ হয়ে যাবে। যেটা খেতে চাইবেন সঙ্গে সঙ্গে সামনে পরিবেশন হয়ে যাবে, যার হুকুমে তিনি কি? আরো জোরে বলেন, তিনি কি? হরেক ধরনের ফলমূল থাকবে, ওয়াফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। আল্লাহ বলেছেন বিভিন্ন ধরনের ফলের আইটেম সমাহার, খাইতে কোনো বাধা নাই, নিষেধ নাই, আপেল, আঙ্গুর, ডালিম, বেদানা।